ইউএসবি ইউএসবি ফাইল ট্রান্সফার, অর্থাৎ গাইজ ইউএসবি কেবল ছাড়া আপনার কম্পিউটারে কিভাবে একটি মোবাইল থেকে সমস্ত ডাটা ট্রান্সফার করবেন উইদাউট ইউএসবি কেবল, অর্থাৎ ইউএসবি কেবলের প্রয়োজন হবে না। তো জাস্ট আপনার হটস্পট বা ওয়াইফাই এটা অন করেই আপনারা পাঠাতে পারবেন। তো আজকের ভিডিও ফুল দেখতে থাকুন গাইজ, আমি আপনাদের এ টু জেড যে সিস্টেমটি রয়েছে অবশ্যই আমি ফুল আপনাদের ভিডিওটি দেখাবো। এখানে আমাদের একটি কাজ করতে হবে, সর্বপ্রথম ওয়াইফাই কানেক্ট দিতে হবে। এরপর আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যেয়ে অবশ্যই আমরা ওয়াইফাই ফাইল ট্রান্সফার নামে একটি সফটওয়্যার আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমাদের চলে যেতে হবে ইউএসবি, অর্থাৎ ওয়াইফাই যে কানেকশনটি রয়েছে অবশ্যই কানেকশনটি দিয়ে দিতে হবে। এখানে গাইস আমি একটা কথাই বলতে চাই, ওয়াইফাই ইন্টারনেট থাকলেও হবে না থাকলেও হবে, জাস্ট পিসির সাথে আপনার ফোনটা যদি কানেক্ট থাকে, যেমন ল্যাপটপে আপনি মোবাইলে হটস্পটটা অন করলেন এবং ল্যাপটপে কানেক্ট করলেন, এবং ল্যাপটপের হটস্পট থেকে আপনি হয়তো মোবাইলে কানেক্ট করলেন, তো দুইটি একই জিনিস, অর্থাৎ আপনার কানেক্ট থাকলেই হলো। তো এটা যখন ওপেন করে জাস্ট এরকমভাবে ফাইলটি রান করবেন, এবং অবশ্যই এখান থেকে আপনাকে ইন্টারনেট যেটা রয়েছে অবশ্যই ইন্টারনেটটি এনেবল করে দিতে হবে, অর্থাৎ গাইস ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিতে হবে, বা হটস্পট যদি অন করেন হটস্পট অন করলেও কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কানেক্টেড হয়ে গিয়েছে, আমার ফোনটি কানেক্ট হয়েছে, অর্থাৎ আমার রাউটার থাকলেও হবে, ল্যাপটপ থাকলেও হবে, আমার এখানে যেগুলো রয়েছে সবগুলি, বা যে কোনো জায়গায় আপনি ওয়াইফাই কানেক্ট করে কিন্তু এই ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন উইদাউট কেবল ছাড়া। আমরা অনেকে আছি যে এমন এক জায়গায় গিয়েছি যেখানে আমাদের একটি ফাইল নিতে হবে, তো সেখানে কম্পিউটার আছে বা ওয়াইফাই কানেকশন আছে, সেখানে আমরা ফাইলটি ইউএসবি কেবল ছাড়া পাঠাতে পারছি না, বা মেইলে বা বিভিন্ন প্রকার ট্রান্সফার করেই কিন্তু আমরা এগুলো করে থাকি। তো আজকের ভিডিওটি গাইস আপনি দেখলে, আপনি এই অ্যাপসটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না, যে কোনো জায়গায় যে আপনি আপনার ফাইল ট্রান্সফার করতে পারবেন মোবাইল টু মোবাইল, এবং মোবাইল টু মোবাইল যদি আপনারা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু হটস্পটটা অন করে নেবেন, এবং কম্পিউটার সাথে যখন কানেকশন দিবেন তখন কিন্তু অবশ্যই হটস্পট বা ওয়াইফাই দুইটাই আপনারা ইউজ করতে পারবেন, অর্থাৎ কোনো ইন্টারনেট প্রয়োজন নাই, জাস্ট হটস্পট কানেক্ট হলেই কিন্তু এটা অফলাইনেও কিন্তু ওয়ার্ক করে। তো এইখানে যে আইপি দেখতে পাচ্ছেন, আমি এটাকে এখানে একটা আইপি আছে, আইপিটা আপনারা অবশ্যই কপি করবেন, বা আপনার কম্পিউটার ব্রাউজারে যায় এটা অবশ্যই আপনারা লিখবেন। লেখার পর সেখানে এন্টার করে দিলেই দেখবেন যে অটোমেটিকভাবে আপনার যে ফাইলটি রয়েছে, ফাইল অর্থাৎ এসডি কার্ডের যে এসডি কার্ড রয়েছে সেটা এখানে চলে আসবে এবং এখানে আসার সিস্টেমটা কিন্তু অন্যরকম ভাবে আছে। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন, আপনাকে কখনো ইউএসবি কেবল লাগাতে হবে না। তো এখানে আমার মোবাইলে যে আইপিটা ছিল সেটা এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যখন আমরা ইন্টারনেটটা এন্টার করে দেব, তখনই কিন্তু এই যে এর যে ফাইল, অবশ্যই সবগুলো ফাইল এখানে চলে আসবে, আমাদের সামনে এসে হাজির হবে। এবং এখানে যে ডট দেখতে পাচ্ছেন কিবোর্ডে, আমাদের দুইটা ডট রয়েছে লাস্টে, দুইটা ডট দিয়ে, অর্থাৎ আপনারা দেখতে পারবেন এরকম দুইটা ডট আছে, ডটের পর 1 2 3 4 আছে। তো এভাবে আপনারা এখান থেকে লিখে নিতে পারেন বা কপি করে নিয়ে এসে কম্পিউটার পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দেওয়ার পর অবশ্যই আপনি ইন্টার বাটন যখনই চাপ দিয়ে দিবেন, এইখানে যে আইপি আছে এটা কিন্তু ওইখানে দিতে হবে, অর্থাৎ আপনি যে হটস্পট বা ওয়াইফাই কানেক্ট করবেন সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন একটি অ্যাড্রেস আপনার সামনে চলে আসবে। তো সেই অ্যাড্রেসটি অবশ্যই আপনি আপনার কম্পিউটারে দিয়ে যখনই আপনি এন্টার করবেন, এন্টার করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের একটি হটস্পট অফলাইন চালু হয়ে গেছে, এরকম একটা অপশন আসবে।
তো এখানে আমার ইন্টার পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবং এখানে আইরিস 505 যেটা রয়েছে উইথ ওয়াইফাই 5 ট্রান্সফার। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এই সফটওয়্যারটি সেটিংসে গিয়ে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি পাসওয়ার্ড দিয়েছি, অবশ্যই এই জন্য পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি আমার কম্পিউটারে দেখুন রিকোয়েস্ট পাঠিয়েছি এবং আমি আবারও এন্টার করছি। একটু সময় লাগতে পারে, তো দেখুন অটোমেটিকভাবে আমার কিন্তু আবার পাসওয়ার্ডটি যাচ্ছে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সামনে ফুল আমার মেমোরি অর্থাৎ চলে এসেছে, কম্পিউটার মেমোরিটা চলে এসেছে। এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের যে কোনো প্রয়োজনীয় ফাইল জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন। দেখতে পাবেন হাতের বামে টিক মার্ক দেওয়ার জন্য একটি অপশন রয়েছে, সেখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে জাস্ট নিচে দেখবেন যে ডাউনলোড বাটন আছে, একদম নিচে দেখুন, একদম নিচে ডাউনলোড বাটন আছে। সেই ডাউনলোড বাটন যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই ফাইলটি কম্পিউটারে ডাউনলোড হবে। এইখানে দেখতে পাচ্ছেন আমি এটা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে দেওয়ার পর জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। তো যখনই ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন নিচে আমার এটি ডাউনলোড হচ্ছে। আবার আমি ইচ্ছা করলে আপলোড করে দেব। এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, অর্থাৎ আপনি আপনার ফাইলটি চুজ করতে পারেন এবং যে কোনো একটি ফাইল আপনি আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারেন। যে ফোল্ডারে দিবেন সেই ফোল্ডারটি ওপেন করে নিয়ে তার সেখানে দিয়ে দিবেন। জাস্ট নিচে রয়েছে স্টার্ট আপলোড। তো এখানে আপলোডে ক্লিক করে দিলে আমাদের কম্পিউটারে যে ইমেজটি রয়েছে সেটি কিন্তু আমাদের মোবাইলে চলে যাচ্ছে। এখানে গাইস কোনো প্রকার ইউএসবি কেবল ছাড়াই কিন্তু আমি এটি কাজ করছি। তো এর চেয়ে সুবিধার হয় না, আমার কাছে ব্যাপক লেগেছে। এই যে এই অপশনটি হয়তো অনেকেই জানে না বা এই বিষয়টি জানে না, যার ফলে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় বিভ্রান্তির মধ্যে পড়ে যায় ইউএসবি কেবল ছাড়া। কিন্তু আমিও নিজেও কিন্তু অনেক জায়গায় ইউএসবি কেবল খুঁজেছি যে আমার এটা ট্রান্সফার করব কম্পিউটারে, তো ইউএসবি কেবল দরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউএসবি কেবলটা আমরা পাইনি। তো পরে আমি এটা আর কি দেখেছি যে এই সফটওয়্যারটি দিয়ে ব্যাপক একটি কাজ হয়। তো আপনারা আপনাদের যে ফোনটি রয়েছে ফোনটিকে অবশ্যই বারবার চার্জ এবং ইউএসবি ট্রান্সফার এইগুলো করে করে আমাদের পোর্টগুলো নষ্ট হয়ে যায়। তো আশা করি আজকের পর থেকে এইটা আর নষ্ট হবে না গাইস। আপনাদের অবশ্যই ফুল অ্যাক্সেস করতে পারবেন আপনার কম্পিউটারগুলো। তো গাইস আপনি যদি এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নেক্সট টাইমে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এর জন্য অবশ্যই বেল বাটন ক্লিক করে দিন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।